আমাদের দেশের হেলথ খাতে সব খাতেই আমাদের রিফর্ম দরকার। আমরা বলছি এবার আমরা অনেক রিফর্মসের ব্যাপারে অনেক আলোচনা করেছি, করতে বাস্তবায়ন হবে জানি না, কিন্তু এখানে দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়, এবং আমি দেখি যে কাড়াকাড়ি শুরু হয়ে যায় যখন পেশেন্ট, আমি ডাক্তার দেখায় বের হই, অনেকগুলো লোক আমাকে জড়িয়ে ধরে যে প্রেসক্রিপশনটা হাতে নিতে চায়, ছবি উঠায়, তাদের কোম্পানিকে দেখাইতে হয় যে এই ডাক্তার এটা প্রেসক্রাইব করছে কিনা। তো এই যে একটা খরচ আপনাদের বা আমাদের ইন্ডাস্ট্রি যারা মালিক, আমার মনে হয় এটার জন্য নট লেস দেন 20% খরচ আপনাদের বাড়ে অন্যদেরকে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে দেওয়ার জন্য। আচ্ছা না, আমি বলছি, আমাকে কথা বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। এক্সকিউজ মি, একটু আপনি একটু, আমি কথা শেষ করি নাই, আমি শেষ করি নাই। আচ্ছা শেষ করি নাই। আচ্ছা জি, আপনি বলি, জি বসেন বসেন। আচ্ছা আমি বলি, এক্সকিউজ মি প্লিজ, আমি ডাক্তারদেরকে বলি নাই, যারা ইন্ডাস্ট্রি করছেন তাদেরকে বলছি। না না প্লিজ, আপনি আমি ডাক্তারদের কথা বলি নাই টাকা নেয়, আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকেরা টাকা দেয়, আমাকে দেয়। জি 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 জি, একটু প্লিজ। আপনি বলেছি ইন্ডাস্ট্রি মালিকের টাকা দেয়, আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি, আমি জানি। আচ্ছা আমি বলেছি এই জন্যে প্রাইস রিডিউস করতে হবে, বাংলাদেশের এটা একটা সমস্যা। আচ্ছা যদি আপনি আসেন, আপনি আসেন। আমরা সত্যকে যদি ঠিক আছে না করি, কারণ কারাপশন ইজ ওয়ান অফ দি মেজর ইস্যু টু মি। ডাক্তারদের যে প্রমোশন, ট্রান্সফার, এই সব মিলিয়ে এক ধরনের খুবই অস্থিরতা। আমরা কি অস্বীকার করতে পারবো যে ডাক্তারদের পোস্টিং ইত্যাদি ব্যাপারে ইরুগেটিভ নাই? তো সব জায়গায় তো আপনাকে ক্লিন করতে হবে। আমি হেলথ অ্যাডভাইজার ওখানে গেলাম, ঢুকেই দেখি যে বহু লোক মনে হয় যেন ট্রাকে রিলিফ বন্টন হচ্ছে তার জন্য লাইন দিয়ে আছে। আগে গিয়ে দেখি যে অধিকাংশ আমার পরিচিত পোস্ট গ্রাজুয়েশন ডাক্তার যারা আছে, এমবিবিএস ডাক্তার, কেন ট্রান্সফার পোস্টিং তদবির গেছে সেই জন্য। আমি মিনিস্টারকে বলে এসেছি যে আপনার এখানে এত তদবির কেন, এটাকে অটোমেশন করেন, কীভাবে ট্রান্সফার হবে, কেউ এখানে আসতে হবে না, অটোমেটিক্যালি নীতিমালার ভিত্তিতে ট্রান্সফার হয়ে যাবে, প্রমোশন হবে। পৃথিবীর বহু দেশে এই সিস্টেম নাই। হোয়াই শুড নট উই ইন্ট্রোডিউস দিস? আল্লাহ যদি আমাদের কোনো ক্ষমতা দেয়, আমি প্রথম এখানে এই সিস্টেম চালু করি, যেখানে প্রমোশনের জন্য তদবির লাগে না, ট্রান্সফারের জন্য ঘুষ দিতে হবে না, এবং যে যার প্রাপ্য প্রপারলি এটা হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আজকের যে সমস্ত আলোচনাগুলো আসছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। কীভাবে হেলথ সেক্টরকে আরও ইন্টিগ্রেটেড করা যায়, আরও ইমপ্রুভ করা যায়, সেই জন্যে আসলে সবসময় রিসার্চ খুব প্রয়োজন। আমাদের মিনিস্ট্রিতে আমি মাননীয় উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি চিফ অ্যাডভাইজার, যে হেলথ মিনিস্ট্রিতে আলাদাভাবে এই ধরনের কোনো রিসার্চ সেল আছে কি না। উনি বলেছেন আছে, ফাংশনিং না। তা আপনি যদি রেগুলার রিসার্চ করেন, এসব ডিসহারমোনিগুলি আছে, গ্যাপ আছে, এবং সেই হিসাবে আমাদের পলিসির উপরে রিসার্চ হয় কন্টিনিউয়াসলি, তাহলে দেখা যাবে আমরা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে পারবো, যদি আমাদের মাঝে সেই সিনসিয়ারিটিটা থাকে। এবং এই রিসার্চের ক্ষেত্রে সারা দুনিয়ায় প্রাইভেট সেক্টর কিন্তু বড় ধরনের কন্ট্রিবিউশন করে। সুতরাং আজকে যারা প্রাইভেট সেক্টর আমরা আছি, তাদের প্রতি আমার অনুরোধ যে রিসার্চের জন্য আমাদের একটা ফান্ড অ্যালোকেট করা দরকার, এবং রিয়েলি একটা সিরিয়াস রিসার্চ হওয়া দরকার বলে আমরা মনে করি। আমি আর কথা বলতে চাই না। আমি মনে করি বাংলাদেশ নিডস some change and reforms in each and every sector, in our mentality, in our attitude, in our system, এবং in our executive planning.